ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। তবে সংঘর্ষ শুরুর পর থেকে ইসরায়েল শুধু সামরিকভাবে নয়, অর্থনৈতিক, অবকাঠামোগত ও কূটনৈতিকভাবেও বড় বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ইসরায়েল এখন বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির তেমনই 10টি বড় ক্ষতি তুলে ধরা হলো। এই যুদ্ধে ইসরায়েলকে বিপুল সামরিক ব্যয় বহন করতে হচ্ছে। যুদ্ধে দেশটিকে প্রতিদিন 700 থেকে 900 মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করতে বাধ্য করছে। ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেমের প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম 1 থেকে 4 মিলিয়ন ডলারের মধ্যে। যুদ্ধের শুরুতে 2 দিনেই খরচ হয় প্রায় 1.45 বিলিয়ন ডলার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দীর্ঘমেয়াদী এই ব্যয় দেশটির অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি করছে। ইরানের সঙ্গে যুদ্ধ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও অস্ত্রভান্ডার কমাতে শুরু করেছে। ইরান এরই মধ্যে 400-র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। ইসরায়েল প্রতিটি আক্রমণ প্রতিহত করতে 2টি করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সরকা মেডিকেল সেন্টার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শতাধিক মানুষ আহত হয়েছেন। এই ঘটনাকে ইসরায়েলি সরকার যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। ইরানি হামলায় ইসরায়েলের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং পরোক্ষভাবে শিল্প উৎপাদনও ব্যাহত হচ্ছে। যুদ্ধের প্রভাবে সমুদ্র বন্দরে রপ্তানি ও বাণিজ্য প্রায় থমকে গেছে। জাহাজ পরিবহনে বিমার হার 3 গুণ বেড়ে গেছে। এতে বাণিজ্যিক পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক লগ্নিকারীরা সরে যাচ্ছে। ইসরায়েলের তেল রিজার্ভ ও প্রধান স্টক এক্সচেঞ্জে আঘাত হানায় বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে। এতে দেশটির স্টক মার্কেটের ধস ও অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। অনেক কোম্পানি অস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। যুদ্ধে ইসরায়েলের বেসামরিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যুদ্ধের কারণে হাজার হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সরকার প্রতিরক্ষা খাতে বাজেট দ্বিগুণ করেছে। ডলারের হিসেবে প্রায় 33.6 বিলিয়ন। এতে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমতে পারে, যা দীর্ঘমেয়াদে সংকট তৈরি করবে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হওয়ায় দেশটিতে মার্কিন নির্ভরতা বাড়ছে। আকাশ প্রতিরক্ষায় এখন যুক্তরাষ্ট্রের থার্ড ও প্যাট্রিয়ট সিস্টেমের সহায়তা নিতে হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুদ্ধ 30 দিন স্থায়ী হলে ইসরায়েলের ক্ষতি 12 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। আর যুক্তরাষ্ট্র যদি সাহায্য কমিয়ে দেয়, তাহলে ইসরায়েলের অস্ত্র ও রসদ ঘাটতি দেখা দিতে পারে, যা যুদ্ধের ফলাফলই পাল্টে দিতে পারে। বিশ্লেষকরা আরও বলেন, এই সংঘাত যত দীর্ঘায়িত হবে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল। ইরানের দাবি অনুযায়ী তারা এখনও সম্পূর্ণ অস্ত্রভান্ডার ব্যবহার করেনি। যদি এই দাবি সত্যি হয়, তাহলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে ইসরায়েলের জন্য। নাইমুল হাসিব, কালবেলা।